আমি এখানে যে লিঙ্কটা তৈরি করলাম লাস্ট লেসনে, এখানে এই লিঙ্কটার ভিতরে যে কোয়ারি স্ট্রিং আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোয়ারি এই হোয়াট চিহ্নর পরে আমি বাকিটুকু যাই দিব না কেন, এটা হলো কোয়ারি প্যারামিটার। তো এখানে কোয়ারি প্যারামিটার একটাই দেওয়া হয়েছে এবং আপনি চাইলে এখানে অনেকগুলো কোয়ারি প্যারামিটার আপনি দিতে পারেন। দ্যাট মিনস এখানে যে আইডি ইকুয়াল টু 2 দেখছেন, আপনি আইডি ইকুয়াল টু 2 সাথে আরও অনেক ভ্যালু আপনি চাইলে আপনি এখানে দিতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। এখন কথা হলো যে আমি এই যে এটা অ্যাড করলাম, এটা আমাকে অ্যাড করে আমার লাভটা কী হলো? লাভটা হলো যে আমি সেকেন্ড পেজে আমি গেলাম, গিয়ে এই যে সেকেন্ড পার্টটুকু যেটা আইডি ইকুয়াল টু 2, আইডি ইকুয়াল টু 2 মানে হলো একটা পেজ, আইডি ইকুয়াল টু 4 মানে আরেকটা পেজ, আইডি ইকুয়াল টু 3 মানে একটা পেজ। দ্যাট মিনস এই আইডিটাকে আমি ট্র্যাক করছি যে এই আইডি ইকুয়াল টু একটা পেজ, এই পেজটাকে আমি একটা নির্দিষ্ট আমি ডাটা এটাকে এখানে সাপ্লাই করব। আবার আইডি 4 আরেকটা যে পেজ, সেই পেজে আমি আরও অন্যরকম আরেকটা আমি ডাটা এখানে সাপ্লাই করব। দ্যাট মিনস আমি ট্র্যাক করার জন্য এটাকে আমি ইউজ করছি। আর কোয়ারি প্যারামিটার যেটা, কোয়ারি প্যারামিটারের ভিতরে যাই আমি দিই না কেন সেটা একটা অ্যারের ভিতরে সেভ হয়। এখন সেই অ্যারের মাধ্যমে আমি এই জিনিসটাকে আমি নিয়ে গ্র্যাব করে নিয়ে এটাকে দিয়ে আমি কাজ করতে পারবো। কারণ আপনি খুবই স্বাভাবিক চিন্তা করবেন যে এই আইডিটা যে সেকেন্ড পেজে এখানে এসেছে, এখন এই আইডিটা এখান থেকে আমি নিব কী করে? কারণ এটা তো আর এখানে আমার কোনো আউটপুট দেয় নাই বা এখানে পিএইচপি কিছু নাই। হ্যাঁ, এখানে আপনি কোয়ারিং প্যারামিটারের ভিতরে যখন আপনি কোনো কিছু লিখবেন, সেকেন্ড পেজে আমি যখন এসেছি, এইখানে যে সেকেন্ড পেজ দেখছেন, এই সেকেন্ড পেজের ভিতরে আমি এখন কাজ করব। এই সেকেন্ড পেজের ভিতরে আমি এটাকে গ্র্যাব করব। কী দিয়ে আমি গ্র্যাব করব? এখানে সুপার গ্লোবাল ভেরিয়েবল নামে একটা কিছু ভেরিয়েবল আছে এবং এইটার ভেরিয়েবলের সংখ্যা টোটাল 9টা। এবং এই সুপার গ্লোবাল ভেরিয়েবল বলা হয় এই কারণে, এই ভেরিয়েবলগুলা আপনি যে কোনো জায়গায় আপনি এক চান্সে আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার ডিক্লেয়ার করার কোনো ব্যাপার স্যাপার নাই এবং এগুলার নামও একদম নির্দিষ্ট নাম এটার আছে। তো সেই ভেরিয়েবলগুলোর মাধ্যমে আমি এই কাজটা করতে পারবো। এখন আমি আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে কোয়ারি স্ট্রিংয়ের ভিতরে, কোয়ারি এই প্যারামিটারের ভিতরে যেসব আমি প্যারামিটার দিব, আমি যখন এখানে আমি দেখতে পাচ্ছি এই প্যারামিটারটা একটা অ্যারের ভিতরে সেভ হয়। কোন অ্যারের ভিতরে সেভ হয়? একটা সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে সেভ হয়, যেই ভেরিয়েবলটা হলো একটা অ্যারে। এখন সেই ভেরিয়েবলটা নিয়ে আমি কথা বলবো, সেটাই হলো একটা গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল। তো এখন আমি এটাকে জাস্ট আমি একটু এক্সেস করে দেখব যে আমি যে এখানে যে ভ্যালুটা এসেছে কিনা, যে সেই ভ্যালুটা আমি যে সুপার গ্লোবাল ভেরিয়েবল যেটা আমি বলছি সেটা দিয়ে আমি এখানে অ্যাক্সেস করতে পারছি কিনা। সেই ভেরিয়েবলটা কী দিয়ে লেখে সেটা দেখেন আগে। এটা লেখার স্টাইল হলো এইভাবে, এই যে গেট ভেরিয়েবল যেটা, এটার হলো এটার সিস্টেমে এটা সবগুলো বড় হাতের হতে হবে এবং এখানে ডলারের পরে আন্ডারস্কোর হবে। এবং ভেরিয়েবল সেকশনে আমি আপনাদেরকে যখন কোর্স লেসন দিয়েছি ওই সময় আমি আপনাদেরকে বলেছি যে কোনো ভেরিয়েবল যখন আপনি ডিক্লেয়ার করবেন অবশ্যই আন্ডারস্কোর দিয়ে করবেন না, কারণ এখানে সুপার গ্লোবাল কিছু ভেরিয়েবল আছে, 9টা ভেরিয়েবল, সেই জিনিসগুলো এটার সাথে মিলে যায় এবং কাছাকাছি মিলে যায়, এই জন্য না দেওয়াই ভালো। তো এখানে 9টার ভিতরে আমি সবগুলো দেখাবো না, বাট আমি বেশ অনেকগুলো এখানে আপনাদেরকে দেখাবো যেগুলো কাজের ভিতরে আসবে। তো এখন এটা যেহেতু একটা অ্যারে, আমি এটাকে প্রিন্ট আর দিয়ে দিব, যেহেতু অ্যারে প্রিন্ট আর দিয়ে আমি এটাকে চেক করব যে এটার ভিতরে কি আছে এবং এটাকে আমি অবশ্যই প্রি ট্যাগ দিয়ে র্যাপ করে দেব, কারণ যেহেতু অ্যারে আমার দেখতে এবং বুঝতে সুবিধা হবে। এটা আমি দিলাম, দিয়ে এটাকে আমি সেভ করলাম। করার পরে এখন আমি এখানে যে আমি ব্যাকে যাব এবং এটাকে রিফ্রেশ দিব, কারণ আমি এখনও ওল্ড HTML পেজে আমি আছি। অবশ্যই আপনাকে রিফ্রেশ দিতে হবে প্রত্যেকবার। দেওয়ার পর আমি যদি সেকেন্ড পেজে ক্লিক করি, এখন দেখেন যে সেকেন্ড পেজ এখানে পেজ আইডি ইকুয়াল টু 2 ঠিক আছে, কিন্তু এইখানে যে অ্যারে যেটা আমি আউটপুট চেয়েছি সেই আউটপুটটা এখানে এসেছে। দ্যাট মিনস আমি কোয়ারি স্ট্রিংয়ের কোয়ারি প্যারামিটারের যে সেকশন, এই সেকশনে আমি যতগুলো প্যারামিটারই দিই না কেন সে এটার ভিতরে অটোমেটিকলি অ্যাড হতে থাকবে। শুধু তাই না, আপনি যদি কোয়ারি প্যারামিটার আপনি এইখান থেকে দেয়া, আর আমি এখান থেকে না, মানে আমি এখানে যে ক্লিক করেছি এই লিঙ্কে ক্লিক করা, আর এইখানে আমি আইডির ভ্যালু চেঞ্জ করে আমি যদি 3 দিই, ইকুয়াল দিই, তাই একই কথা। এবং সেখানে এটা দেখেন কীভাবে আপডেট হচ্ছে। এবং আমি এটা চাইলে আমি এখান থেকে এটার ভ্যালু আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমি যদি এখান থেকে নেম ইকুয়াল টু আসিফ, এভাবে আমি এটাকে যদি আমি দিই এবং এটাকে আমি যদি এন্টার দিই, তাহলে এখানে দেখেন যে এটা কীভাবে এটা চেঞ্জ হচ্ছে। আর এই অ্যারেটা এটা হলো অবশ্যই একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেটা দেখতে পাচ্ছেন, কারণ এটার কি হলো এখান থেকে নিচ্ছে এবং ভ্যালুগুলো ওটার এগেনস্টে যেটা সেটা আছে। তো এভাবে আপনি যতগুলো ইচ্ছে ততগুলো আপনি এখানে চাইলে দিতে পারেন।
তো এইভাবে আপনি এই যে আইডিটা আপনি গ্র্যাব করে নিতে পারবেন। এখন এই আইডি দিয়ে আপনি এটা কাজ করতে পারবেন। আর এখানে এই যে প্রিন্টার দিয়ে আমি তো জাস্ট আমি চেক করার জন্য আমি এটা দেখেছিলাম। তো আমি তো এখন এটার ভ্যালুকে আমি ইউজ করতে চাই। তো আমি প্রিন্টারটাকে ডিলিট করে দিচ্ছি এবং এটাকে এভাবে নিলাম। নেওয়ার পরে এখন যেহেতু আমি এই ভ্যালুটা গ্র্যাব করে ওটা দিয়ে আমি কাজ করব, সো আইডি ইকুয়াল টু এটা যেহেতু একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, সো এটার এগেনস্টে আমি এইভাবে আইডি আমি এখানে লিখে দিতে পারি, দেওয়ার পর সেভ, এবং এরপরে echo $id সেভ। এটা দেওয়ার পরে এখন আমি ব্যাকে গেলাম, রিফ্রেশ সেকেন্ড পেজে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আইডি সে এখানে 2 শো করছে। তার মানে এখন আমি এখানে যে কোয়ারি প্যারামিটার যেটা আইডি ইকুয়াল টু 2 ছিল সেটা এখানে চলে এসেছে। এখন এই যে আমি ট্র্যাক করে এখন আমি যে কোনো পেজ নিয়ে আমি কাজ করতে পারবো, ডিফারেন্ট কন্টেন্ট আমি অ্যাড করতে পারবো।